সূত্রাপুরের মঙ্গলাবাস। পুরানো ঢাকার মোহিনী মোহন দাস লেনে অবস্থিত মঙ্গলাবাস বাড়িটি মূলত একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। মূল বাড়িটি দোতলা হলেও এর দক্ষিণ ভাগের একটি অংশ তৃতীয় তলাযুক্ত। মূল বাড়িটি একটি সুবিন্যস্ত কোর্টইয়ার্ড ঘিরে 3 দিকে বেড়ে উঠেছে। 4টি সুদৃঢ় থামের সমন্বয়ে গড়ে ওঠা বাড়িটির সম্মুখের গঠন নান্দনিক। অন্দরমহলের আঙিনা ঘিরে গড়ে তোলা ঘরগুলি পাশাপাশি অবস্থানে চারিদিকে বিদ্যমান। কক্ষগুলো টানা বারান্দা দ্বারা যুক্ত। দ্বিতীয় তলার বিন্যাস একই রূপ। নিচের তলায় লোহার পিলার ও দোতলার কাঠের পিলারগুলি বারান্দার কার্নিশের ভার বহন করছে শক্তভাবে। প্রতিটি তলায় কার্নিশে রয়েছে সুনিপুণ কাঠের কারুকাজ। নিচতলার কক্ষগুলোর সম্মুখের অংশ রঙিন টাইলস যুক্ত। এই বাড়িটির অন্দরে 2টি আঙিনা রয়েছে। দ্বিতীয়টি আকারে ছোট, কিন্তু এটির গড়ন বড়টির মতোই। শতবর্ষী এই বাড়িটি টাঙ্গাইলের জমিদার যতীন্দ্র কুমার সাহা তার ঢাকায় বাসস্থল হিসেবে নির্মাণ করেছিলেন। 1947 সনের পরে তিনি দেশ ত্যাগ করেন এবং বাড়িটি পরিত্যক্ত থাকে। পরবর্তীতে কবি নজরুল কলেজের ছাত্রাবাস হিসেবে এটি ব্যবহার হতে থাকে। মঙ্গলাবাসের কাচারি বাড়িটি শিশু সংগঠন খেলাঘরের একটি শাখা মুক্তি খেলাঘর আসরের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি এই ভবনটি ছাত্রদের নিরাপদ বসবাসের জন্য সংস্কার করা হয়েছে, কিন্তু এই সংস্কার কাজের ফলে ভবনটির ঐতিহাসিক নান্দনিকতাকে অবজ্ঞা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।